চাইনিজ স্টাইলে এমন রান্না যদি পাতে একবার পরে ডায়েট তখন জানালা দিয়ে পালাবে নিমিষে এক দৌড়ে। তো আজকে আমি এই রেসিপিটি করে দেখাবো, একেবারেই ইউনিক একটা রেসিপি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই চাইনিজ রেসিপিটি করার জন্য এখানে আমি পাতাকপিটা কিভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ। তো তোমরা যে যেই রকম ইচ্ছা ওই রকম করেই কিন্তু কেটে নিতে পারো। তো আমি এইভাবে কেটে নিছি, নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু এভাবে করে রাখছি। আর সাথে আছে 2টা ডিম। তো ডিমটা কিন্তু অবশ্যই লাগবে। তো ডিমটা যদি চাও তোমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারো, যে যেমন খাও। তো এভাবে করে কেটে তারপরে কিন্তু আমি রেসিপিটা তৈরি করে নেব। তো রেসিপিটা তৈরি করার জন্য সর্বফার্স্ট এখানে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। আর ডিম 2টা ভেঙে নেওয়ার পরে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে। তো দেখো, এখানে কিন্তু 2টা ডিম আমি ভেঙে নিচ্ছি। আর 2টা ডিম ভেঙে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর হচ্ছে কাঁচামরিচ কুচি, ধনিয়াপাতা কুচি, আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে তারপরে কিন্তু এই ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। আর এই ডিমটাকে কিন্তু অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখো, আর তোমরা যদি চাও তাহলে কিন্তু কাঁচামরিচ বা ধনিয়াপাতা স্কিপ করতে পারো। যে যেমনি ইচ্ছে সেমনি করেই কিন্তু রেসিপিটা তৈরি করতে পারো। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে এই ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আর ফেটিয়ে নিলে দেখবে যে ডিমটা কিন্তু একেবারে সব কিছু মিশে গেছে। তো দেখো, এভাবে করে ফেটিয়ে নেওয়ার পরে এক সাইডে আমি রেখে দিয়ে রেসিপিটি তৈরি করব। তার জন্য এখানে আমি দিয়ে দিছি তেল। আর তেলটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি যে পাতাকপিটা কেটে রাখছিলাম সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব। আর দেওয়ার পরে দেখবে যে পাতাগুলো কিন্তু অনেকটা খুলে খুলে যাচ্ছে, যেহেতু এইখানে তেলটা দেওয়া আছে। তো দেওয়ার পরে কিন্তু যে বাকি পাতাকপিগুলো ছিল সেগুলোও কিন্তু এখানে আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে আরও চওড়া করে বা আরও পাতলা করে কেটে নিতে পারো বা অন্য টাইপেরও কেটে নিতে পারো। তো এইভাবে করে কেটে নিলেই কিন্তু সবচেয়ে ভালো হয়। তো দেখো, সম্পূর্ণ পাতাকপিটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিছি। আর দেওয়ার পরে কিন্তু দেখো, সম্পূর্ণ পাতাকপিটা কিন্তু ভালোভাবে বসে গেছে। আর বসে যাওয়ার পরে কিন্তু এখানে আমি যে ডিমের মিশ্রণটি রেডি করে রাখছিলাম সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব। তো ডিমের মিশ্রণটি দেওয়ার পরে কিন্তু একটু চামচের সাহায্যে ছড়িয়ে দিতে হবে। তো ছড়িয়ে দিলেই দেখবে যে সম্পূর্ণ পাতাকপিটা ঢেকে গেছে। তো তোমরা কিন্তু এভাবে করে একটু ছড়িয়ে দিবে, তাহলে কিন্তু সম্পূর্ণ পাতাকপিটায় ডিমটা একেবারে ছড়িয়ে যাবে। আর সম্পূর্ণ ডিমটা কিন্তু মাখা মাখা হয়ে যাবে। তো দেখো, আমি একটু ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য, যাতে ডিমটাও সিদ্ধ হয় পাতাকপিটাও সিদ্ধ হয়। আর সিদ্ধ হলেই কিন্তু ভালোভাবে এই পিঠটা উল্টানো যাবে। আর উল্টাতে একটু কষ্ট হবে, আর কষ্ট হলেও কিন্তু উল্টানো যাবে খুব সহজভাবে। তো দেখো, আমি কিন্তু একটু কষ্ট করে উল্টে নিচ্ছি খুব সহজভাবে। এভাবে করে তারপরে কিন্তু আমি উল্টিয়ে নিচ্ছি। দেখছো এই পিঠটা কত সুন্দর একটা কালার চলে আসছে। তো এভাবে করে আমি এপিঠ ওপিঠ দোনো পিঠে কিন্তু, তো এভাবে করেই কিন্তু আমি রান্নাটা শেষ করব। আর এই রান্নাটা রান্না করতে তেমন একটা সময় লাগে না, যেহেতু পাতাকপি আর ডিম ভাজতে তেমন একটা সময় লাগে না। তো আমি একটু চেপে চেপে তারপরে কিন্তু ভেজে নিয়ে তারপরে পরিবেশন করে নিয়েছি। তো দেখো গাইস, একেবারে খুব সহজ একটা রেসিপি। রেস্টুরেন্টের চাইনিজ খেয়ে পকেট কেন করবেন ফাঁকা? ঘরে যখন আছে 2টো ডিম আর এই বাঁধাকপি রাখা, তো আমরা কিন্তু এই রেসিপিটা 2টা ডিম হলেই তৈরি করে নিতে পারি খুব সহজভাবে। তো ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দ করবে।
তো চাইনিজের এই রেস্টুরেন্টের একটা রেসিপি যদি আমরা ঘরে তৈরি করতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না। তো গাইস তোমরাও কিন্তু এইভাবে ঝটপট এই রেসিপিটি তৈরি করে খাবে। আর দেখলে তো গাইস এই রেসিপিটা তৈরি করা একেবারেই সহজ। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।